যেই অবস্থার উপরে থেকে মৃত্যুবরণ করতে হবে সেটা হচ্ছে ঈমান। ঈমানের বিপরীত কিছু বাক্য আছে, হয় কুফরি অথবা মুনাফিকি অথবা মুশরিক শিরিক করা অথবা নাস্তিক হওয়া, এগুলো হলো ঈমানের বিপরীত। কোনো ব্যক্তির পরিচয় যদি মুসলিম না হয় মৃত্যুর দিন, সে যদি কুফরি অবস্থায় মরে যায়, সে যদি শিরিক করা অবস্থায় মরে যায়, সে যদি মুনাফিক কপট অন্তর নিয়ে মরে যায়, আর সে যদি নাস্তিক হয়, তাহলে এদের প্রত্যেকের জন্য আর কখনো নাজাতের আশা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জন্য এই পৃথিবীর মানুষকে একটা পরিচয় নিয়ে মরতে হবে, সেটা হচ্ছে মুসলিম। এক কথায় বলা চলে তাওহীদের উপরে মৃত্যু। তাওহীদের বিপরীত যতগুলো শব্দ আছে সেগুলো যেন তার পরিচয়ের সাথে না লাগে। তার মানে একজন ব্যক্তি যখন মারা যাবে, তার পরিচয়ে যখন থাকে একটা মুসলিম ব্যক্তির লাশ, কখনো যেন তার পরিচয় এমনটা না হয় এটা একটা কাফের, এটা একটা নাস্তিক, এটা মুনাফিক বা হিন্দু বৌদ্ধ ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওই ধর্মের অবলম্বী, এমনটা যেন না হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যার কাছে আমার নাম পৌঁছে যাবে, মানে মুহাম্মদ একজন রাসূল, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল এসেছে, যার কাছে এই শব্দ পৌঁছে গেছে তাকে মেনে নেওয়া ছাড়া আর নাজাতের কোনো পথ নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। তো তাওহীদের উপরে মৃত্যুবরণ করা এটা হচ্ছে নাজাতের পথ। এর বিপরীত মৃত্যু হলে সে হবে চরম ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এটা অনেক পুরানো একটা কথা। যারা এখানে উপস্থিত আছেন বা নেটে যারা বক্তব্য শোনেন, যারা ইসলামিক আলোচনা শোনে, তারা এটা লক্ষ্য করলে দেখতে পাবে যে এটা অনেক পুরান কথা, বহুদিন ধরে শুনতেছে তাওহীদের আলোচনা, সবাই বলে, বারবারই শুনতেছেন। এটা এমন একটা বিষয়, প্রত্যেকটা বিষয়ের আসলে এটাই মুখ্য উদ্দেশ্য। কথাটা পুরানো হতে পারে, তবে জেনে রাখেন এর চাইতে গুরুত্বপূর্ণ এবং এর চাইতে দামি কোনো কথা আরও হতে পারে না। এজন্য এটাকেই বারবার বলতে হবে, যাতে করে আমরা যারা মুসলিম হয়েছি আমাদের নাসল সন্তানরা যেন এই কথাটা বারবার শুনতে পারে এবং ওদের অন্তরে যেন এটাকে বসায় নেয় যে আমার জীবনের যেই কোনো মূল্যে হোক আমাকে মুসলিম হয়ে বেঁচে থাকতে হবে। কারণ মুসলিম ছাড়া কোনো ব্যক্তি নাজাত পাবে না। এটা কথা যতই পুরানি হোক, যতই তিক্ত হোক, যতই আপনি বিরক্ত বোধ করেন না কেন, এটাকে প্রতিদিন প্রতি মুহূর্ত বারবার এটাকে আমাদেরকে বলতে হবে যে দেখেন পৃথিবীর মানুষ, আপনি মুসলিম অবস্থায় বেঁচে থাকার চেষ্টা করেন। মুসলিম না হয়ে যদি আপনি মরে যান তাহলে কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর এটা আমাদের দায়িত্ব বটে। পিতামাতার দায়িত্ব সন্তানকে কথাটা বলা, শিক্ষকের দায়িত্ব ছাত্রদেরকে এটা বলা, রাষ্ট্রনায়কের দায়িত্ব তার রাজ্যের মানুষকে এটা বলা, প্রত্যেকটা ব্যক্তির পথচারীদের এটা বলা, মসজিদের ইমামদের দায়িত্ব এটা বলা। কেন? কারণ এটাই হলো নবী এবং রাসূলদের পৃথিবীতে আসার মূল কারণ। তারা এসেছে শুধু মানুষকে এই আহ্বানটা জানানোর জন্য যে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর ইবাদত করো, মুসলিম হয়ে বাঁচো। এটা ছিল একবারে প্রথম রাসূল থেকে সর্বশেষ রাসূলের দাওয়াত। এজন্য এটা আপনার তিক্ততার বিষয় না, এটা আপনার মানে একঘেয়েমির বিষয় না, বরং এটা আপনাকে আমাকে বারবার স্মরণ করে দেওয়া মানি হলো আপনার আমার কল্যাণ। আজকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এটা সবচেয়ে পুরানো আলোচনা, সবচেয়ে বেশি আলোচিত বিষয়, কিন্তু তারপরেও ম্যাক্সিমাম মানুষ এটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, বরং দিন দিন মানুষ ঈমান থেকে মুখ ফেরাচ্ছে। ঈমানের বিপরীত যেই রাস্তা আছে সেই পথের পথিক সবচেয়ে বেশি, অথচ সব থেকে বেশি আলোচনা দাওয়াত এটাই মানুষকে দেওয়া উচিত যে না আপনি মুসলিম হন। আসুন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো ব্যক্তি যদি মুসলিম অবস্থায় মরতে পারে এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন আমি তাকে জান্নাত দেব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একাধিক আয়াত বা পুরো কোরআনই হচ্ছে এই মর্মে। তবে আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতটা নিতে পারেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে এই ঈমানকে আর জুলম দিয়ে নষ্ট করে দিবে না, জুলমের সংমিশ্রণ ঘটাবে না, আল্লাহ বলেছেন আমি তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেওয়ার ঘোষণা করতেছি। এই জুলুম কি? এখানের ব্যাখ্যা স্পষ্ট বলা হয়েছে, জুলুম মানে শিরক, কুফরি না, শিরক মানে আল্লাহর সাথে ঈমান আনার পরে আপনি আল্লাহর সাথে কোনো অবস্থাতে শিরিক করতে পারবেন না।
শিরিক করলে আপনার নাম আর মুসলিম থাকবে না, তখন কি হয়ে যাবে? মুশরিক একটা শব্দ, মুশরিক একটা শব্দ। আপনি জন্ম নিয়েছেন মুসলিম ঘরে, কিন্তু নাম হয়ে যাচ্ছে মুশরিক কর্মের কারণে, বিশ্বাসের কারণে। তার মানে আপনি ওই কাফেরের সমতুল্য হয়ে যাচ্ছেন। আল্লাহকে অস্বীকারীর যে শাস্তি, যেই হুকুম, একটা মুশরিকেরও আল্লাহকে মেনে নেওয়ার পরে শিরিক করার কারণে সে ওই একই মর্যাদার একই হুকুম তার উপরে বর্তাবে। যদিও তার জন্মটা মুসলিম ঘরে হয়েছে, যদিও সে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু শিরিক করার কারণে তার মান হয়ে যাচ্ছে কাফেরের মতো। এই জন্য এটাকে মাথায় রাখবেন যে আল্লাহ বলেছেন ঈমান আনার পরে শিরিক করা যাবে না। আর এখানে পজিটিভলি আমি আয়াতটা পেশ করেছি, সেটা হচ্ছে ঈমান হলো নাজাতের একমাত্র পথ। যেই অবস্থায় মৃত্যুবরণ করলে নাজাতের গ্যারান্টি রয়েছে, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। আর যারা এর বিপরীতে মরবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াত কোরআনে উল্লেখ করে রেখেছেন। তার মধ্যে একটি আয়াত আপনি নিয়ে নেন, সূরা তাওবা 68 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করতেছেন মুনাফেক পুরুষ এবং মুনাফেক নারীদের সাথে, ওয়াল কুফফারা এবং কাফেরদের সাথে, নারা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের জন্য আমার ওয়াদা যে তাদেরকে আমি চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা করে দিলাম। আল্লাহ বলেছেন মুশরিক, মুনাফেক পুরুষ এবং মুনাফেক নারী এবং যারা কাফের, কারণ মুনাফেক আর কাফের একই জিনিস, শুধুমাত্র বাহ্যিকভাবে সে মুসলিম হওয়ার দাবি করবে, অন্তর তার কাফেরদের মতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথকভাবে মুনাফেকদের কথা আলোচনা করেছেন যে কাফের আর মুনাফেক এদের জন্য আল্লাহর ওয়াদা নারা জাহান্নামা খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলেছেন হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট। মানে তাদের জন্য এই কথাটা বলাই যথেষ্ট যে তারা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। এবং আল্লাহ বলেছেন ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহর গজব, মানে আল্লাহ তাদেরকে তাদের রহমত থেকে, আল্লাহর রহমত থেকে তাদেরকে বঞ্চিত ঘোষণা করেছেন। এবং আল্লাহ বলেছেন যে নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম, তাদের জন্য যথেষ্ট। ওয়ালানাহুমুল্লাহ, আর আল্লাহর গজব তাদের উপরে পতিত হবে। ওয়ালাহুম আযাবুম মুকিম, আর আল্লাহ বলেছেন তাদের জন্য আযাবটা স্থায়ী থাকবে, কন্টিনিউ থাকবে। এক তো তারা স্থায়ী জাহান্নামে থাকবে। এমন হয় না যে অনেক সময় যদিও জাহান্নামে, যেমন জেলখানায় কোনো ব্যক্তি বন্দী, মাঝে মাঝে তাকে পিটানো হয়, মাঝে মাঝে পিটানো হয় না, কিন্তু আল্লাহ বলেছেন জাহান্নামে যারা থাকবে এক তো স্থায়ী থাকবে, আর শাস্তিটা ধরনটা হইল মুকিম অবস্থায়। মুকিম কাকে বলে? আমরা জানি দুইটা ব্যক্তি, মুকিম আর মুসাফির, তাই না? মুকিম মানে যেই ব্যক্তি নিজের এলাকায় থাকে, মানে মুকিম, এখন সে সফরে নাই, নিজের এরিয়াতে আছে। তাহলে আল্লাহ বলেছেন তাদের জন্য শাস্তিটা স্থায়ী থাকবে। এক তো জায়গাও স্থায়ী জাহান্নাম, আর শাস্তি বন্ধ হবে না, বরং পিটান তো পিটানোই থাকবে, সারা জীবন তো সে মার খাবে, সারা জীবন সে আগুনে জ্বলবে। মানে কোনো একটা মুহূর্তের জন্য তাদেরকে নিস্তার দেওয়া হবে না যে একটু জিরিয়ে নিক আবার পিটাই, না, এমন না, হবে না। আল্লাহ বলেছেন আযাবুম মুকিম, একবারে কন্টিনিউয়াস তাদেরকে আঘাত করতেই থাকা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে কাদের জন্য? মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদের জন্য আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে স্পষ্ট বলেছেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো বা তা থেকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, মূলত আমি জাহান্নামটাকে সৃষ্টি করেছি কাফেরদের জন্য। এই জন্য প্রত্যেকটা মুসলিমের উচিত সে যেন কুফরিতে না জন্মায়, কুফরিতে যেন সে লিপ্ত না হয়। পৃথিবীর মুসলিম যারা মানুষ যারা আছে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলতেছি, আমাদের বক্তব্য তারা ইংলিশ ভাষীরা বুঝবে না, আরব ভাষীরা বুঝবে না, অন্য কোনো ভাষার লোকেরা বুঝবে না। আমি যেমন বাংলা ভাষায় বলতেছি, বাংলা ভাষী ভাষাভাষী যে মানুষগুলো আছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদেরকে কথাটা, আমাদের এই মেসেজটা নেওয়া উচিত, তাদের কানে পৌঁছানো উচিত। যদি সে হিন্দু অবস্থায় মরে যায়, তাকে কিন্তু আর কেউ রক্ষা করতে পারবে না, কারণ আমাদের রব এই মেসেজ দিচ্ছে। এটা কোনো সাম্প্রদায়িক বিষয় না, এটা সৃষ্টি আর স্রষ্টার ব্যাপার। স্রষ্টা জানিয়েছে সৃষ্টির মধ্যে যারা মুসলিম হবে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন শাস্তি দেবে। এই জন্য আমরা তাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি, যারা হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ আছে, তারা যেন ইসলাম গ্রহণ করেই মরার চেষ্টা করে, না হয় তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এবং এটা আমাদের দায়িত্ব।